চলে এসেছি ডাকাতপাড়ি বাড়ি কালীবাসা থেকে ফেরার পথে। এই দুর্গানগর হাইওয়ে ছাড়িয়ে আমরা এখন চলেছি বরানগর স্টেশনের পাশ থেকে। পাশেই দেখা যাচ্ছে মেট্রো। এই সিনটা খুব ভালো লাগছিল দেখে, মানে বেশ রাস্তা দিয়ে যাচ্ছি আর তার সাথে এরকম মেট্রোটা যাচ্ছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর বাইরে ভীষণ ভীষণ রোদ্দুর, ভীষণ রোদ্দুর, কিন্তু আমরা এসিতে যাচ্ছি বলে জিনিসটা অতটা বুঝতে পারছি না যে কীরকম গরম বাইরে, কিন্তু রোদের যে তাপটা সেটা দেখে কিছুটা তোমরা ফিল করতে পারছো যে কতটা গরম হতে পারে। তো এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বরের ব্রিজে উঠছি। আমরা বালি ব্রিজের পাশ থেকে নিবেদিতা ব্রিজের উপর থেকে যাচ্ছি, আর একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি মায়ের মন্দিরের। এখান থেকে ভিউটা খুব সুন্দর, ফটো তুললে ভীষণ ভালো আসতো, কিন্তু এখানে দাঁড়ানোর কোনো রকম কোনো উপায় নেই। আর আমরা এখন চলেছি ব্রিজের উপর থেকে। পাশে গঙ্গা দেখছিলাম, গঙ্গার ওই ঠান্ডা বাতাস ভীষণভাবে ভালো লাগছিল। সেই মুহূর্তে জানলাটা খুলে বাতাসটা নিচ্ছিলাম কিছুক্ষণ। তো এত গরম তাপ আসছিল যে জানলাটাকে বন্ধ করতে বাধ্য হলাম। আবার চলেছি নিজেদের পথে, তারকেশ্বরের দিকে এবার এগিয়ে চলছি আমরা আস্তে আস্তে। এখন যেতে যেতে রাজচন্দ্রপুর টোল ট্যাক্স চলে এসছে। এটা প্রথম টোল ট্যাক্স তারকেশ্বর যাওয়ার পথে। তো এখানে এসে আমরা ট্যাক্স দিলাম, তারপর এটা খুলজা সেমসেম হয়ে গেল, খুলজা সেমসেম। তো আবার আমরা চলি। আর আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে, আমি যখনই এখানটায় আসি আর পরপর গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, আমার মনে হয় যেন কোনো একটা রেস হবে, এরকম একটা অনুভূতি আমার হয় এখানে আসলেই। আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে দেখতে, জানি না কেন। তো এইভাবেই আমরা চলতে শুরু করি। এই পাশ দিয়ে দীঘা চলে গেল, আর এই সোজা পথ দিয়ে আমরা যাচ্ছি তারকেশ্বর। কিছুদিন আগে আমরা দীঘা গেছিলাম, তো ওই পাশের রাস্তাটা দিয়ে আমরা দীঘায় চলে গেলাম। এরপর আমরা চলছি, আর চারিদিকের সবুজগুলো দেখে বেশ ভালো লাগছে। গাড়ির ভিতরে রোদ ঢুকে গেছে, তাই তত মুখ ঢাকছে কাপড় দিয়ে। গাড়ির ভিতরেও এত পরিমাণে রোদ ছিল। এই যে আমাদের হিরো সোম দেখছে, তাকিয়ে আবার হাসছে। তো বাইরে ভীষণ ধুলো উঠছে, গাড়িগুলো চলছে। এখানে তাপটা এতটাই লাগছিল গাড়িতে যে গাড়িটা ছোঁয়া যাচ্ছিল না। কিন্তু আমার ভেতরে বসে বসে একটা প্রশ্ন মাথায় ঘুরছিল যে আমরা এসি গাড়িতে বসে এত কষ্ট হচ্ছে, তাহলে এই বড় বড় লরিগুলো যে সমস্ত ড্রাইভাররা চালায় তারা কতটা সহ্য করে এই গাড়িগুলোকে চালায়। এটা কিন্তু আমার মাথার মধ্যে প্রায় ওটা চলছিলই পুরো রাস্তা ধরে। তো এরকম দেখতে দেখতে সামনে আমরা আর একটা টোল ট্যাক্সে চলে আসলাম। এখানে আবার দাঁড়িয়ে পড়লাম লাইনে। তা আবার এখানে খুলজা সেমসেম হবে টোল ট্যাক্স দেওয়ার পর, আগে হবে না, টোল ট্যাক্স দেওয়ার পর খুলজা সেমসেম হবে। খুলজা সেমসেম হয়ে গেল, চলো আবার রেস লাগাও। তো আমরা চলছি, অনেকটা পিছিয়ে গেছি দেখো, মানে এখানে আসলে একটা রেস রেস অনুভূতি হয়। এই রাস্তার পাশে সমস্ত গাড়িগুলো দাঁড়ানো আছে, এগুলো সব রাত্রি 9টার পর ছাড়বে। যেতে যেতেই হট করে চোখে পড়লো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে আছে। আর এই খড়গেশ্বর মন্দির আমি সব সময় সব জায়গা যাওয়ার সময় চোখে পড়ে, কিন্তু কখনো সামনে গিয়ে দর্শন করা এখনো হয়নি। চারিদিকের সবুজগুলো দেখে চোখটা বেশ ঠান্ডা হচ্ছিল। একটু একটু করে এবার রোদের তাপও কমে আসছে। আগে তো গাড়ির ভেতরে ভরে গেছিল রোদে, বসা যাচ্ছিল না, তো এখন একটু রোদটা কমে এসছে। আমরা এই রাস্তা দিয়ে প্রায় অনেকটাই কাছের দিকে চলে এসেছি। তো
মোড়টা বেশ ভালো লাগছে, ঘুরছে যে গাড়িটা। তো আমরা এই দিকে চলে যাব, আর এই পাশের যে রাস্তাটা ওই দিকে যাচ্ছে যেটা, সেটা চলে যাচ্ছে ডাকাত কালীবাড়ি, আর এটা যাচ্ছে হচ্ছে তারকেশ্বর। তো আমরা তারকেশ্বর রাস্তাটা ধরে নিলাম, তারকেশ্বর যাওয়ার রাস্তাটা। সূর্যটাকে দেখো শুধু একবার তাকিয়ে, বাপরে! আমি তো দেখেই এখনো আমার মনে হচ্ছে যেন গরম লাগছে, তাপটা যেন আমার গায়ে লাগছে, এরকম একটা অনুভূতি হচ্ছে। তাও গাছগুলো আসলে একটু সূর্যটা একটু লুকোচুরি খেলে, না হলে তো ডাইরেক্ট সোজা কাজ ভেদ করে গায়ে ঢুকে যাচ্ছে। দূরে একটা ব্রিজ, আমি জানি না ওটা কি, কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। এই বাড়িগুলোর ছাদ দিয়ে মানে যারা থাকে তারা উঠে বেশ চারিদিকে সবুজ দেখতে পায়। আমরা আবারও সবুজের মধ্যে দিয়ে চলছি। ওই দূরে একটা টিলা দেখা যাচ্ছিল, ওই টিলাটা অনেক পুরনো। আমি যখন আগেও ছোটবেলায় তারকেশ্বর আসতাম তো এই টিলাটা দেখতাম। সামনে একটা উপর দিয়ে ওভারব্রিজ যাচ্ছে। বাবা, এই ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি। এটা প্রায় আমি বিগত কিছু বছর ধরে আসছি তারকেশ্বর, আর প্রতিবারই এসে ভাবি যে এটা হয়তো তৈরি হয়ে যাবে, কিন্তু এখনো তৈরি হয়নি। তো সামনে একটা ক্রসিং আসছে, আমরা রেলগেট পার হব। আর এই রেলগেটটা আসলে আমার মনে হয় কি আমি অনেকটা তারকেশ্বরের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, সামনে ঠিক ক্রসিংটা এসছে। ক্রসিংয়ের দুদিকে আমি তাকিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। সেই দূর প্রান্তরের গ্রামের মধ্যে যেন ট্রেন চলেছে নিজের পথে, এরকম একটা ব্যাপার মনে হয়। এখন সব চাষ হচ্ছে মাঠে। দূরের দিকে তাকিয়ে থাকতে না লাইনের খুব ভালো লাগে। এবার একটু ছাওয়া রাস্তা পেলাম, এতক্ষণে রাস্তাটা দেখে একটু শান্তির মতন একটা লাগছে। একজন সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে গাছের ছাওয়ায়। এবার থেকে কিছুটা একটু ছাওয়া ছাওয়া পাওয়া যাবে আশা করি। তো একটা জিনিস দেখলাম পুরো রাস্তাটায়, আগে যেটা আসতাম তখন প্রচণ্ড পরিমাণে রাস্তা খারাপ ছিল, যার জন্য অনেক দেরি হতো তারকেশ্বর যাওয়াতে এবং কষ্টও হতো। তো এবার একটা জিনিস দেখলাম যে রাস্তাটা কিন্তু প্রায় পুরোটাই ঠিকঠাক, কোনো জায়গায় সেরকমভাবে কোনো রকম কষ্ট পেতে হয়নি। আর যারা আসবেন তারা এই রাস্তাটা ধরে যদি তারকেশ্বরে আসেন তাহলে আমার মনে হয় না কোনো সেরকম অসুবিধা হবে, কারণ রাস্তা কিন্তু পুরোপুরি ঠিক, কোনো জায়গায় কোনো রকম খারাপ আমি কিছু দেখিনি। আর মাঝে মাঝে সূর্যটা এইভাবে উঁকি মারছে, ওরে বাবা! তারকেশ্বরের গেট এটা, আমরা ঢুকছি তারকেশ্বরের গেট দিয়ে। আমার ঠিক মনে পড়ছে না, আমি লোকনাথ বাবার মন্দিরে আগেও এসেছিলাম এরকম একটা কোনো জায়গা দিয়ে। তো যাই হোক, আমরা এখন তারকেশ্বরের মেন গেট দিয়ে ঢুকছি। এটা হচ্ছে মেন গেট। যখন আমরা ঢুকছি এই যে এরকম কিছু কিছু গাড়ি দেখছি, সব গাড়িতে ভর্তি ভর্তি তরমুজ ওঠানো হচ্ছে, কুমড়ো ওঠানো হচ্ছে, জায়গায় জায়গায় কুমড়ো বিক্রি হচ্ছিল অনেক। তো ভাল লাগছিল দেখতে। আর এই যে সেই স্টেশন, তারকেশ্বর স্টেশন, এখানে আগেও এসেছি ট্রেনে করে এই স্টেশনে। তো অনেকটা না পাল্টে গেছে রাস্তাগুলো, আগে ঠিক এরকমভাবে দেখা যেত না রাস্তার পাশ থেকে, অনেক ঘুপটি ঘাপটা ছিল, কিন্তু এখন বেশ দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে স্টেশন, এখান থেকে ভেতরে গিয়ে আর কি টিকিট কেটে তারপরে যার যার বাড়িতে পৌঁছাতে হয় আর কি। তো এটা হচ্ছে স্টেশন। আর আমরা যেখানে গাড়ি রাখবো সেই মাঠে ঢোকার জন্য এখানে আমাদের 50 টাকা করে দিতে হয়েছে। তো চলছে গাড়ি ওই মাঠের উদ্দেশ্যে রাখার জন্য। এই যে সেই মাঠ, আর ঠিক এই যেখানে আমরা গাড়ি রেখেছিলাম মাঠের ঠিক সামনেই ছিল হচ্ছে তারকেশ্বরের যেই রাজবাড়ি,
আর কি, যেই রাজবাড়ি নিয়ে কথিত আছে যে যিনি স্বপ্ন দেখেছিলেন এবং সেই আদেশ অনুসারে এখানে বাবার মন্দির হয়েছিল, তো এটা সেই রাজবাড়ি। তো আমি আগে এসছি, আমি কিন্তু কখনো এই রাজবাড়িটা সেইভাবে দেখিনি। তো এইবার এসে আমার একটু রাজবাড়িটাও দেখা হলো। দুধপুকুর কয়েকদিন আগে চৈত্র মাস গেছে, প্রচুর ভিড় ছিল, তাই দুধপুকুরে অনেক আবর্জনা ছিল, সেগুলো ওঠানো হয়েছে। আর এই যে বাবার মন্দির, এখন দুপুরবেলা, এখন দুপুর বলবো না, 4:30-5 বাজে, আর মন্দিরে এখন পুরোপুরি ফাঁকা। আবার 6টার পর বাবার মন্দির খোলা হবে। তো আমরা এখানে এসে মন্দির ফাঁকা এরকমভাবে কখনো দেখিনি বাবার মন্দির। তো এইবার গিয়ে দেখে একটা বেশ নতুন অভিজ্ঞতা হলো যে এই মুহূর্তটা দিয়ে একটু ফাঁকাও থাকে। আমার নিতান্ত বারবার যখনই গেছি সকালেই যাওয়া হয়েছে। এই বাবার মন্দির, এর ভিতরেই বাবার পুজো হয়। তো আমরা তো ওখানে ঠাকুরমশাইকে দিয়ে পুজো দিয়ে সামনে বাবার মন্দিরের সামনে, এই যে এখান থেকে গিয়ে বাবার মন্দিরের সামনে ঢুকে ওখানে বেশ একটা গোল করা আছে বাবার দরজাতে। তো ঠাকুরমশাইরা ওখান থেকে আমাদের দর্শন করিয়ে দিল। আর এই যে বাবার মন্দিরের মেন গেট, আর এখানে হচ্ছে নাক মন্দির। এই যে সোম বাবাজি এখন নমস্কার করছেন, এখানে বাবার অবস্থান। আর আমরা এখন নমস্কার করে বেরিয়ে আসলাম। ঠিক রাজবাড়ির উল্টো দিকের রাস্তা দিয়ে ঢুকেছিলাম, আবার ওই রাজবাড়ির সামনের রাস্তা দিয়েই আমরা বেরিয়ে আসছি। তো এই যে হচ্ছে পুরো রাজবাড়িটা। একবার ইচ্ছা আছে এই রাজবাড়ির ভেতরে ঢুকে দেখার, তো এবার আমার হয়নি। এই রাজবাড়ির সামনে আমি বসে আছি। তো আমার খুব ভালো লাগে আর কি এই ধরনের একটু পুরনো দেওয়াল বাড়ি। তো আমি একটুখানি বসে আমি খুব শান্তি পাচ্ছিলাম। তো ওকে বললাম যে তুমি একটু ওপরটা দেখাও, কেননা এই জানলাগুলো, এই দরজাগুলো যেন আমার কাছে একটা কিছু একটা ইতিহাস বলে। আমার ভীষণ ভালো লাগে। মানে এখনকার যে বাড়ি ঘর আমি খুব একটা পছন্দ করি না। আমার এই ধরনের কিছু জিনিসের টাচে থাকলে আমার খুব ভালো লাগে আর কি। তো এই কত সুন্দর করে তখনকার দিনে বানিয়েছিল। হ্যাঁ, আমাদের এখনকার দিনের কোনো কিছু এর ধারে কাছে আসবে না। এখানে বসে আমি খুব শান্তি পাচ্ছিলাম। আমরা এবার বাড়ির দিকে আসছিলাম। তো এরকম মুহূর্তে তত্র বাবা বলল যে বাবাকে দর্শন করলাম, মাকে দর্শন করব না, তো আমরা একটু ডাকাত কালীবাড়ি যাই। তো দেখলাম যে ঠিক আছে চলো যাই ডাকাত কালীবাড়ি। কথা তো ঠিকই, বাবাকে দর্শন করেছি, মাকে দর্শন করব না। তো আমরা যাচ্ছি ডাকাত কালীবাড়ির দিকে। এখন আমরা ডাকাত কালীবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আর মায়ের সেই অপূর্ব রূপ আমরা এখন দেখছি। তো ওখানে গিয়ে জানতে পারলাম একজনের সাথে কথা বলে যে কিছুদিন আগে মায়ের মন্দির প্রায় 15-16 দিন বন্ধ ছিল। তার কারণ মায়ের এই মূর্তি 5 বছর অন্তর রং করা হয়। তো মায়ের মূর্তি এই বেশ 2-3 দিন আগেই এটা আবার খোলা হয়েছে। মাকে সুন্দর করে সাজানো হয়েছে, আবার আঁকা হয়েছিল মায়ের মুখ। আর মায়ের মন্দিরের ঠিক পাশেই বাবার মন্দির। আর এইখানের পরিবেশটা না ঠিক একদম অন্যরকম। তোমরা দেখতেই পারবে যে মন্দিরটা রয়েছে এবং তার চারপাশে কতটা অন্ধকার। ভেতরে ভেতরে কিছু পাড়া আছে এবং সামনে দিয়েও গাড়ি, কিছু কিছু লোকজন গাড়ি যাচ্ছে, কিন্তু পরিবেশটা ওখানকার একেবারে থমথমে। তো সব দেখে মাকে দর্শন করে এই চলে আসলাম টোল ট্যাক্সের সামনে। এই যে হচ্ছে আমাদের বালি ব্রিজের পাশ থেকে আবার সেই নিবেদিতা সেতুর ওপর থেকে আমরা এবার গঙ্গা বক্ষের ওপর থেকে চলেছি বাড়ির পথে। তো তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তো আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করো যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, আর কী কী ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাদেরকে কমেন্টে জানাবে।